আমার হাতে এই মুহূর্তে সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। প্রথম পাতায় খুব প্রত্যাশিত একটি শিরোনাম, সেই শিরোনামের ছবি ছাপা হয়েছে। ছবির ক্যাপশনটুকু আপনাদের পড়ে শোনাতে চাই। অমর একুশে উপলক্ষে শনিবার দেয়া শ্রদ্ধাঞ্জলি ফুলে সাজানো কেন্দ্রীয় শহীদ মিনার। তার পাশে মূল শিরোনাম লাল কালিতে হয়েছে, যেখানে দেশজুড়ে পরিবহন সেক্টরের প্রভাবশালী সিন্ডিকেট চাঁদার নামে চাঁদাবাজি। চাঁদাবাজি নেই, আমি এই কথা কিন্তু বলিনি। আমি বলেছি একটা হলো চাঁদা আর একটা হলো চাঁদাবাজি। চাঁদা হলো স্বেচ্ছায় এবং চাঁদাবাজি হলো জোরপূর্বক। আমি তো চাঁদাবাজিকে সমর্থন করিনি বা করছিও না। সড়ক পরিবহন মন্ত্রীর বরাতে এটি ছাপা হচ্ছে। এখানে চুম্বকাংশ উল্লেখ করা হয়েছে। পেছনের শক্তি রাজনীতি, ভয়ে মুখ খোলে না কেউ। ডিজিটাল লেনদেন ও জবাবদিহি না থাকলে কখনো বন্ধ হবে না, মহাসচিব যাত্রী কল্যাণ সমিতির বরাতে ছাপা হয়েছে। মহাসড়ক নয়, এখন টার্মিনাল কেন্দ্রিক চাঁদাবাজি হচ্ছে। অ্যাডিশনাল আইজিপি হাইওয়ে পুলিশের বরাতে ছাপা হয়েছে। এবং ব্যবস্থাপনা খরচ বাবদ সমঝোতার ভিত্তিতে কিছু টাকা নিয়ে থাকে দাবি সড়ক পরিবহন মালিক সমিতির। এটা চাঁদা, এই চাঁদা সেদিনই বন্ধ হবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বরাতে এটি ছাপা হয়েছে। মানে ক্ষুব্ধ হওয়ার কোন পর্যায়ে গেলে মানুষ ঠিক এভাবে বলতে পারে। সেই সাথে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, একুশের পাথেয় করে এগিয়ে চলার প্রত্যয়, একুশকে পাথেয় করে এগিয়ে চলার প্রত্যয়। এবং প্রথম পাতায় বক্স করে ছাপা হয়েছে দুটো ছবি দেখতে পাচ্ছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার নিচেই শিরোনাম হয়েছে বাবার পথেই হাঁটছেন তারেক রহমান। এবং আরও 10% অস্থায়ী শুল্ক আরোপ ট্রাম্পের, সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত। সেই সাথে তারাবির সিজদায় ঝড়ের রহমতের ফুলধারা এখানে লেখা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়নের পরামর্শ, ট্রাম্পের পারস্পরিক শুল্ক এবং দুদিকেই প্রস্তুতি পরামর্শ। এলডিসি উত্তরণে 3 বছর সময় চেয়েছে সরকার। শেষ পাতায় চোখ রাখতে চেয়ে অন্যান্য প্রসঙ্গের সাথে লাল কালিতে শেষ পাতার শিরোনাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক, ইমাম মুয়াজ্জিন সম্মানী পাচ্ছেন ঈদের আগে। সেই সাথে তারেক রহমানকে প্রথমে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে, টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ। ইরান হামলায় প্রস্তুত ট্রাম্প, জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা। শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে ধানমন্ডির বাহারি ইফতার, স্বাদ ঐতিহ্য ও সামাজিক মিলন মেলার সংমিশ্রণ। এবং মাদারীপুরের শিবচর উপজেলার রাস্তার পাশে গাইডওয়াল নির্মাণে ইটের গাঁথুনির নিচে দেয়া হলো কলা গাছ। ছবিটি উপজেলার শিরওয়াইল ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের চর কাকইল চৌরাস্তা মোড়ের। এখানে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন শেষ পাতায়, যেখানে গাইডওয়ালের নিচে কলা গাছ দেওয়া হয়েছে। গাইডওয়াল নির্মাণে ইটের গাঁথুনির নিচে কলা গাছ, শিবচরের সড়ক নির্মাণে অনিয়ম, এমন শিরোনাম এখানে হয়েছে। এবং বহিষ্কৃতদের ফেরার আকুতি, দরজা খুলছে না বিএনপি। শহীদ মিনার প্রধানমন্ত্রীর দোয়া সর্বমহলে প্রশংসিত। প্রধানমন্ত্রী মানবিক ও ইসলামী মূল্যবোধের পরিচয় ফুটে উঠেছে, আনোয়ারুল্লাহ চৌধুরী বরাতে ছাপা হয়েছে। এবং ডক্টর বিল্লাল হোসেনের মন্তব্য, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে এবং যেই চিত্রটি আসলে প্রত্যাশিত। গতকাল 21শে ফেব্রুয়ারি ছিল, আজ 22শে ফেব্রুয়ারি। আপনারা নিশ্চয়ই পত্রিকার প্রথম পাতায় দেখতে পাচ্ছেন। গতকাল মহান শহীদ দিবস ছিল এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একই সাথে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে এক মা তার শিশুকে নিয়ে এসেছেন এবং সেই ছবিটি কিন্তু এখানে প্রথম পাতায় একেবারে শুরুতেই যুক্ত করে দেওয়া আছে। শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। তারই ঠিক পাশের কলামে বা পাশের কলামে যদি পড়ে দিতে চাই, মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদ অধিবেশন, স্পিকার ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা নিয়ে কৌতূহল এবং ইউনূস সরকারের করা সব অধ্যাদেশ সংসদে উত্থাপন করতে হবে প্রথম অধিবেশনেই। আগামী 12 মার্চ বা এর 2-1 দিন আগে সংসদের প্রথম অধিবেশন বসবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ডান দিকের কলাম থেকে যদি দর্শক আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, ঈদের আগেই কিছু ইমাম খতিব সম্মানী ভাতা পাবেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এলডিসি থেকে উত্তরণের সময় পেছানোর আবেদন পর্যালোচনা করবে জাতিসংঘ। সোমবার থেকে 5 দিন ব্যাপী বৈঠক হবে নিউ ইয়র্কে। আদালত শুল্ক নীতিকে অবৈধ ঘোষণার পর 15% শুল্ক বসালেন ট্রাম্প। এবং একটু যদি পড়ে দেই এখান থেকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী ঢালাওভাবে আরোপ করা শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট থেকে। এবং এই রায়কে ভয়াবহ অভিহিত করে বাতিল হয়ে যাওয়া শুল্কের বদলে নতুন 10% বৈশ্বিক শুল্ক আরোপ করেন ট্রাম্প। এবং সেই সাথে তার এই বাণিজ্য নীতি প্রত্যাখ্যানকারী বিচারকদের মূর্খ বলেও তিনি সমালোচনা করেন। আরও রয়েছে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই তোলা একটি ছবি।
সেখানে শহীদ মিনারের পাশে সড়কে কাচের চুরির যে পসরা সাজিয়ে বসেছিল সেখানেই একজন নারী ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি এবং উৎসুক যে ক্রেতা তাদেরও একটা ভিড় দেখতে পাচ্ছি। কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী লরির সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত 5। সাতক্ষীরা মৌলভীবাজার ঝিনাইদহে দুর্ঘটনায় আরও 6 জনের মৃত্যু। রাষ্ট্রীয় আচার ও বিরোধী দলীয় নেতা হিসেবে শহীদ মিনারে এসেছি, ডাক্তার শফিকুর রহমানের বরাতে এটি ছাপা হয়েছে। সেই সাথে ডাচবাংলা ব্যাংকের তরফ থেকে জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে। এই ছিল আমার কাছে। ধন্যবাদ মিমিকে। আমার কাছে বেশ কিছু জাতীয় দৈনিক আছে। বণিক বার্তার সংখ্যাটি হাতে তুলে নিলাম। প্রথম পাতার মূল শিরোনাম, যেখানে বক্স করে ছাপা হয়েছে, নগদে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান। যেখানে বলা হয়েছে, দেশি বিদেশি বহুজাতিক বিনিয়োগ সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে আমরা কাজ করছি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বলা হয়েছিল, ভালো বিনিয়োগকারী পেলে তাদের হাতে নগদের ব্যবস্থাপনা বুঝিয়ে দেওয়া হবে, যাতে প্রতিষ্ঠানটি পুনরায় ঘুরে দাঁড়াতে পারে। এখানে চুম্বক অংশে লেখা হয়েছে, ফরেনসিক অডিট করতে গভর্নরের কাছে আবেদন। দেশি বিদেশি বহুজাতিক বিনিয়োগ সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করার কথা জানিয়েছেন ব্যারিস্টার আরমান। নগদের সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন এমএফএসটির মাধ্যমে 1200 থেকে 1400 কোটি টাকা লেনদেন হচ্ছে। দেশের আর্থিক খাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস নগদ এর যাত্রা শুরু 2019-এর 26। শুরু থেকে নগদকে বাংলাদেশের ডাক বিভাগের সেবা বলা হলেও মূলত কোম্পানিটির মালিকানা ছিল থার্ড ওয়েভ টেকনোলজি নামে একটি কোম্পানির হাতে, এবং 24-এর গণঅভ্যুত্থানের পর নগদের পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে কোম্পানিতে প্রশাসক বসানো হয়। বিস্তারিত পড়ে দেখতে পারেন, প্রথম পাতায় বক্স করে এই খবরটি ছাপা হয়েছে। এবং ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে 10 থেকে 12 মার্চের মধ্যে। শেষ পাতায় চোখ রাখতে চান অন্য প্রসঙ্গের সাথে বক্স করে শেষ পাতায় খবর ছাপা হয়েছে, ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, পরিবেশ দূষণ ও ঢাকার বাসযোগ্যতা ফেরানো বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ। গত এক সপ্তাহে ঢাকার বায়ু দূষণের চিত্র, শনি থেকে যথাক্রমে পুরো সপ্তাহের চিত্র এখানে দেওয়া হয়েছে, শনি শুক্র বৃহস্পতি এই হিসাবে আর মূলত দেওয়া হয়েছে। যেখানে সবচেয়ে বেশি শীর্ষে ছিল হচ্ছে শনি, শুক্র এবং বৃহস্পতিবার, এবং স্কোর ছিল 236, 355, 291 যথাক্রমে। এবং এখানে শুধুমাত্র শুক্রবারেই ছিল বিস্ময়করভাবে মান, মানে বিপর্যয়কর মান, এবং তার ছাড়া বাকি পুরো সপ্তাহ জুড়েই খুব অস্বাস্থ্যকর। এবং শুক্রবার শুধু 355, যেটি বিপর্যয়কর এখানে বলা হয়েছে। সেই সাথে বাসযোগ্যতা 173টি শহরের মধ্যে ঢাকার অবস্থান 171তম, এবং বিশ্বের 180টি দেশের মধ্যে পরিবেশ সূচকে বাংলাদেশের অবস্থান 172তম, এবং বাংলাদেশে অকাল মৃত্যুর 20% বায়ু দূষণ জনিত। বৈশ্বিক শুল্ক 10 থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, এবং ছুটির দিন তেজগাঁও কার্যালয়ের প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী। খোঁজ নেন পুরনো কর্মীদের, এবং শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করার ঘোষণা শিক্ষামন্ত্রীর। পাহাড় সমবর্জ্যের স্তূপ, বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, আমিনবাজার ল্যান্ডফিল, এবং নতুন সরকার সুস্থ ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করবে, এটাই আমাদের প্রত্যাশা, অন্তর্দৃষ্টিতে ছাপা হয়েছে। এই ছিল বণিক বার্তার প্রথম এবং শেষ পাতার মিমি। শেষ পাতায় যে খবরগুলো ছাপা আছে তার মধ্যে পরিবেশ কেন্দ্রিক যেই চিত্র, সেই চিত্রের সাথে মানে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমিনবাজারের যে ল্যান্ডফিলিং এবং পাহাড় সমবর্জ্যের যে স্তূপ, বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রতিদিন সন্ধ্যা কি রাত নাগাদ এখানে সম্ভবত আগুন দেওয়া হয় ময়লা পোড়ানোর জন্য, এবং তার থেকে নির্গত ধোঁয়া আমিনবাজার থেকে মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, পুরন ঢাকা পর্যন্ত পৌঁছে যায়, এবং প্রতি রাতের ঘটনা এটি। এবং কি যে দুর্গন্ধ এবং কি যে অস্বস্তিদায়ক সেই গন্ধটি, এটা শুধুমাত্র সেখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা স্পষ্ট বলতে পারবেন। একদম। আমার কাছে জুবাইর এই মুহূর্তে রয়েছে দৈনিক কালবেলার একটি সংখ্যা। দর্শক, এখানে যদি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, একই চিত্র, একটি ছোট্ট মেয়ে হাতে ফুলের তোড়া, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছবিটি তোলা। 21-এর চেতনায় মানবিক গণতান্ত্রিক দেশ করার প্রত্যয়, শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠল কেন্দ্রীয় শহীদ মিনার। একেবারে বাম দিকের কলামে রয়েছে, প্রথম সংসদ অধিবেশন বসতে পারে 12 মার্চ। যেমনটা আমরা জানছিলাম আগের পত্রিকা থেকেও। একটি চমৎকার প্রতিবেদন আছে অনুসন্ধিৎসু। বিতর্কিত প্রকল্পে 100 কোটি টাকা ছাড়ে ব্যাংক ম্যানেজারকে চাপ, নেপথ্যে সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। এবং যা যা বলা হয়েছে এখানে, দিশা না পেয়ে দুদকের দ্বারস্থ ব্যাংক ম্যানেজার, তদন্ত থামাতে দুদক চেয়ারম্যানকে চিঠি দেন ফয়েজ। প্রকল্পে পদে পদে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক, অপরাধের প্রমাণ পেয়ে অনুসন্ধানে দুদকের ধীরে চলনীতি, এবং সেই সাথে
সালে শুরু হওয়া প্রাথমিক অনুসন্ধান শেষ হয়নি এখনও। দেশের টাকায় অপ্রয়োজনীয় অকার্যকর যন্ত্রপাতি ক্রয়ের আয়োজন। ফ্যাক্টরি টেস্ট ছাড়াই যন্ত্রপাতির শিপমেন্টের অনুমোদন দেন ফয়েজ আহমেদ তৈয়ব এবং সেই সাথে 150 কোটির প্রকল্পে ব্যয় 326 কোটি। সরকারের শেষ সময়ে টাকা ছাড় করাতে মরিয়া হয়ে ওঠেন তিনি। তারই ঠিক পাশের যে শিরোনামটি রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা ছাড়তে পারেন, চলতি মাসে উঠতে পারেন গুলশানের বাসভবনে, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং আরও রয়েছে, রাজধানীতে পুলিশকে ছুরি মেরে পালালো দুর্বৃত্ত। রয়েছে রপ্তানি বাড়ার সম্ভাবনা, পাশাপাশি অনিশ্চয়তাও। বেশ কিছু চুম্বক অংশ রয়েছে, একটু বিস্তৃতভাবে চাইলে পড়ে দেখতে পারেন। এলডিসি উত্তরণ নিয়ে বাংলাদেশ ক্রাইসিস বাটন চেপে দিয়েছে। এই ছিল আমার কাছে জুবাইর। ধন্যবাদ।